নবান্ন কোম্পানি থেকে শুরু করে যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 জোরে বলেন চোর 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 চোর। এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ইনশাল্লাহ হবে পীরজাদা নওশাদ সিদ্দিকী, মনে রেখে দেবে। নবান্ন কোম্পানি জানতে পেরে গেছে এই নওশাদ সিদ্দিকী আগামী দিন আমার চেয়ারটা কেড়ে নেবে। আজকে ফুরফুরা শরীফের নওশাদ সিদ্দিকী ধর্মগুরু হয়ে পার্টিবাজি করবে কেন? পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী নবান্ন কোম্পানি বিজেপিকে ভয় করছে না, সিপিএম কে ভয় করছে না, কংগ্রেসকে ভয় করছে না, কিন্তু ভয় করছে পীরজাদা নওশাদ সিদ্দিকীকে। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, ইউপিতে যোগী বাবু উনি কি ধর্মগুরু নয়? এক কথা বলে না কেন ধর্ম নয়? তাহলে উনি তো আমাদের ইউপির মুখ্যমন্ত্রী। যোগী একটা ধর্মগুরু হয়ে যদি ইউপির মুখ্যমন্ত্রী হতে পারে, তাহলে আপনাদের কাছে বলে দিয়ে যায় আগামীতে এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ইনশাল্লাহ হবে পীরজাদা নওশাদ সিদ্দিকী, মনে রেখে দেবে। তার কারণ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী নবান্ন কোম্পানি বিজেপিকে ভয় করছে না, সিপিএম কে ভয় করছে না, কংগ্রেসকে ভয় করছে না, কিন্তু ভয় করছে পীরজাদা নওশাদ সিদ্দিকীকে। আজকে নওশাদ সিদ্দিকীকে জেলে ভরেছে, ওই বিজেপিদেরকে জেলে ভরলো না, সিপিএম কে জেলে ভরলো না, নওশাদ সিদ্দিকীকে জেলে ভরলো। তার কারণ নবান্ন কোম্পানি জানতে পেরে গেছে এই নওশাদ সিদ্দিকী আগামী দিন আমার চেয়ারটা কেড়ে নেবে। নবান্ন কোম্পানি কোনোদিন চাই না যে একটা মুসলিম বাড়ি থেকে একটা লিডার তৈরি হোক। আমার ভাই নওশাদ সিদ্দিকী তাকে অ্যারেস্ট করেছে, কি কারণে অ্যারেস্ট করেছে সেই কারণটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, কারণটা আমাদের জানাতে হবে। আর যে আরাবুল ভাঙরে বোম তৈরি করে বোম ছড়ে, আর সেই আরাবুলকে আজকে তাকে ছেড়ে রেখে দিয়েছে। বন্ধুগণ, আগামী 1 তারিখে নওশাদ সিদ্দিকীকে ধরতে হবে, আর 1 তারিখে ওই আরাবুল গুন্ডাকে আবার জেলে ভরতে হবে। আর যদি আপনি না ভরেন, সেই দিন মনে রাখবেন, 1 তারিখে মনে রাখবেন, আপনি যদি আরাবুলকে না ভরেন তাহলে বাংলার মানুষ কিন্তু আপনাকে ঘৃণা করবে। ঠিক না বেঠিক? আজকে নবান্ন কোম্পানি কোনোদিন চাই না যে একটা মুসলিম বাড়ি থেকে একটা লিডার তৈরি হোক। নবান্ন কোম্পানি কোনোদিন চাই না একটা দলিত আদিবাসী বাড়ি থেকে একটা গর্জে একটা নেতা তৈরি হোক। এটা কোনোদিন নবান্ন কোম্পানি চাই না। তো নবান্ন কোম্পানিকে আমি জানিয়ে দিতে চাই, আপনাদের যে পোষা গুন্ডাগুলো, আমি সব পুলিশকে বলবো না, কিছু পুলিশ বিনা ওয়ার্দিতে আমার ভাইকে ধরে মেরেছে কলকাতায়। তারা এসেছিল ভাঙড় থেকে, আর আজকের আমাদের এই প্রোগ্রামে ভাঙড় থেকে কিছু আরাবুল সন্ত্রাস কিছু এখানে এসেছে। আরাবুল পাঠিয়েছে যে ডানকুনিতে একটা গন্ডগোল করে ওদের একটা এই সমাবেশটাকে যেন ক্যান্সেল করে দিয়ে যায়। তবে ডানকুনির এই আমার হিন্দু মুসলমান এরা কিন্তু খুব সচেতন। আমি আপনাদেরকে বলছি, একটা মানুষ যদি কেউ কোথায় গন্ডগোল করে, ডানকুনির হিন্দু মুসলমান তাকে এমন করে থাতলাবে সে যেন উপযুক্ত সাড়া পেয়ে যায়, নবান্ন কোম্পানি সাড়া পেয়ে যায়, যে আগামী দিনে এদের সঙ্গে লাগা যাবে না। আজকে আপনারা ভোট দিয়ে যাকে জিতিয়েছেন আমাদের সংখ্যালঘু থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আপনারা জিতিয়েছেন, তিনি মন্ত্রী হয়ে বসে আছে। ওই আপনাদের দরদের কথা ভাবছে, আপনাদের দরদের কথা বলছে, আপনাদের বিপদের কথা বলছে। হাজি নুরুল, ফিরাদ হাকিম থেকে শুরু করে সবাই তো আমরা তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছি যে আমাদের বিপদে আপদে পাশে থাকবে, আমাদের সুখে দুঃখে পাশে থাকবে, আমাদের বিপদ হলে সে প্রতিবাদ করবে, আন্দোলন করবে। ঠিক না বেঠিক? আর আজকের আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী এত খাওয়া খেয়ে ফেলেছে, আর নবান্ন কোম্পানির বিরুদ্ধে আর কোনো কথা বলতে পারছে না। ঠিক না বেঠিক? তবে আমি জানিয়ে দিতে চাই, আমি কাসেম সিদ্দিকী, আমি আমার ভাইকে দেখতে গিয়েছিলাম লালবাজারের। পুলিশ আমাকে গেটের কাছে দাঁড়িয়ে বলছে, আপনি পারমিশন নিয়েছেন? আমি আমার ভাইকে দেখতে দেবো, সেই দেখতে যাব, কথা বলবো, সেখানে পারমিশন চাইছেন। আর যেই দিনে কলকাতায় আপনারা আমার ভাইকে মানলেন, কার পারমিশন নিয়ে আপনারা মেরেছেন এই কৈফিয়ত দেন। ঠিক না বেঠিক? আজকের আমার ভাইকে দেখতে আসবো, পারমিশন চাইছেন, হেরান মোবাইল ধরেন, হেরান আমার আইডেন্টি কার্ড ধরেন,
আমার আধার কার্ড ধরেন, আর কি জমা দিতে হয় বলেন? বলে পীর সাহেব আপনার পার্সটা জমা দিতে হবে। আমি পার্স যদি চাইছেন তাহলে আমার ও জামাটা কি আপনাকে জমা দিয়ে দেবো? জমা দিতে রাজি আছি, তবে আমার নওশাদ সিদ্দিকীর সঙ্গে আমাদের দেখা করতে দিতে হবে। আর যদি দেখা না করতে দেন তবে খোদার কসম তোমার আজকে লালবাজারের পুলিশের লাঠি কম পড়ে যাবে, গুলি কম পড়ে যাবে। নওশাদ ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালাম, নওশাদ ভাই পাশে দেখি 4টে পুলিশ দাঁড়িয়ে আছে, হাই পাওয়ারের পুলিশ দাঁড়িয়ে আছে। আমি নওশাদকে বললাম, নওশাদ তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। তখন ওই প্রশাসন আমাকে বলছে, সাহেব আমাদের সামনে বলেন কি কথা আছে। আমি পার্সোনাল কথা যদি আপনাদের সামনে বলবো তাহলে আমি ওকে ডেকে কেন শোনাতে যাবো? আপনাদের সামনেই তো বলবো। আমাকে বলছে, সাহেব আমরা কানে তুলো গুঁজে দিয়েছি, আপনি বলেন। আমি শোনেন, আপনাদেরকে ভালো নবান্ন কোম্পানি তৈরি করে ফেলেছে। ঠিক না বেঠে? তবে আমি ওই পুলিশদের সামনে দাঁড়িয়ে নওশাদকে বললাম, নওশাদ শুনলে, নওশাদ ভাই শুনলে, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে ওহুদের যুদ্ধের ময়দানে, ইসলাম জিন্দা হয়েছে তায়েফের যুদ্ধের ময়দানে, আর ইসলাম জিন্দা হবে পয়লা 1 তারিখে। ইসলাম জিন্দা কলকাতায় হবে, এটা মনে রেখে দেবে। তবে নওশাদ সিদ্দিকী পুলিশকে বললো, সাহেব আমরা কি একটু কাসেম ভাইয়ের সঙ্গে কথা বলতে পারি? তো বলে, সাহেব আপনি আমাদের সামনে বলেন। তখন বাঘের বাচ্চা সে পায়ের উপরে পা তুলে ওই পুলিশদের সামনে বলছেন, পুলিশ ভাইরা, আমার ভাইরা এসছে, একটু আপনারা থামস আপ খাওয়ান ভাইদেরকে। খাওয়ান, চা খাওয়ান। দেখলাম যেমন বাইরে से शेर का बच्चा था, उसके अंदर भी शेर का बच्चा है।